নতুন বাংলাদেশে বর্ষবরণের এবারের আয়োজন ছিল অন্যবারের চেয়ে ভিন্ন। ভয়ভীতিমুক্ত পরিবেশে বাধাহীন আনন্দে পয়লা বৈশাখ হয়ে ওঠে সব মানুষের। দেশীয় সাংস্কৃতিক অঙ্গনের পাশাপাশি ইসলামী সংস্কৃতি কর্মীরাও তুলে ধরে বাংলার ঐতিহ্য। দিনভর চর্চা হয় বাংলা সংস্কৃতির। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। নাচে গানে দিনভর এভাবে নববর্ষের আনন্দ উপভোগ করে পহেলা বৈশাখে আগতরা। নতুন বাংলাদেশে নতুন রূপে ধরা দেয় নতুন বছর। যুগ যুগ ধরে নববর্ষের শোভাযাত্রা চললেও এবারই প্রথম প্রায় সকল জনগোষ্ঠীর অংশগ্রহণ নিশ্চিত করা হয়। অংশ নেয় ২৮টি নৃগোষ্ঠীর প্রতিনিধিরা। কোনো আতঙ্ক কিংবা সীমাবদ্ধতা নয়, নিরাপদে নির্দ্বিধায় সকাল থেকে রাত পর্যন্ত নিজস্ব সংস্কৃতিতে মিশে যায় সবাই। ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই ঘুরে বেড়িয়েছেন পরিবার নিয়ে। বৈষম্য না থাকাতে সর্বস্তরের মানুষই উপভোগ করতেছে এটা, এবং সবাই এনজয় করছে, সবাই আসছে এখানে। আমরা বেশ এনজয় করেছি এখানে। দেশটা যেহেতু আবার নতুনভাবে গড়ে উঠেছে, উৎসবটা মনে হচ্ছে আজকে নতুন, মানে আমরা একটা নতুন দেশে চলে এসেছি। হ্যাঁ, সেফই তো, কোনো আতঙ্ক লাগতেছে না। কেবল বাংলা লোকজ সংস্কৃতি নিয়ে শোভাযাত্রা নয়, এবারই প্রথম নববর্ষের প্রথম দিন ধারণ করেছে দেশের ইসলামী সংস্কৃতিকেও। বিভিন্ন ইসলামিক সাংস্কৃতিক জোট একত্রিত হয়ে র্যালি করে ঘুরে বেড়িয়েছে শাহবাগ থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায়। এতদিন নানা কারণে আমরা এটা করতে পারি নাই, কিন্তু এবার থেকে নবযাত্রা শুরু হয়েছে। ইনশাআল্লাহ প্রত্যেক বছর জেলায় জেলায় পাড়ায় পাড়ায় মহল্লা মহল্লায় ছড়িয়ে পড়বে। আমরা চেষ্টা করছি এর মাধ্যমে বাংলাদেশে মূল সংস্কৃতি বাঙালি সংস্কৃতি এবং ইসলামী সংস্কৃতির সমন্বয় গঠন করা। সবার আনন্দের দিনে বাংলাদেশ ভুলে যায়নি নিপীড়িত ফিলিস্তিনিদের কথা। মুখে বৈশাখের ঐকতান আর হাতে ছিল জুলুমের প্রতিবাদ। আমরা আমাদের ভূমিকা পালন করতেছি, এইটাই হলো মূল কথা, আর কিছু না। আমরা আমাদের প্রতিবাদী ভূমিকা পালন করতেছি। আগামী বছরগুলোতেও এভাবে নববর্ষ যেন বাংলাদেশিদের সবার নববর্ষ হয়ে ওঠে, দূর হয় আগ্রাসনবাদী সকল সংস্কৃতি। সেই প্রত্যাশার কথাই জানালেন আগতরা। জাহিদুল বাশার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।